আমার যেমন গাছপালা ভালো লাগে তেমনি আমি গাছ লাগাতেও ভীষণ পছন্দ করি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার শ্বশুরবাড়িতে কী কী ধরনের গাছ আছে। সবটা হয়তো শেয়ার করতে পারবো না, বাট কিছু কিছু আমি শেয়ার করছি, চলুন। এখানে অনেক ধরনের বেগুন গাছ আছে, সাইডে অনেক ধরনের ফুলের গাছ আছে। তার মধ্যে আমি গত বছর লাগিয়েছিলাম কিছু গোলাপ চারা। ওর মধ্যে একটা দুটো মারা গেছে আর দুটো মতো হয়তো বেঁচে আছে। কারণ যে দুটো আমি লাগিয়েছিলাম মারা গেছে বললাম, ওটা হচ্ছে মাটি ওর ভালো ছিল না আর আমি সেভাবে ট্রিটমেন্ট করার সময়ও পাইনি। ওই কারণে আমার বিলাসিতার কারণেই মারা গেছে। যাই হোক, এখানে ভেন্ডির গাছ ছিল। আর এটা হচ্ছে একটা গাছ, যেহেতু দেখছেন আপনারা। আর আমাদের জমির পাশে অনেক কটাই গাছ আছে, ওগুলো আপনাদের পরে দেখাবো। এখানে একটা কাঠগোলাপের গাছ হয়েছে সাদা, কি সুন্দর। আর এই গাছগুলো ভীষণ বাড়ে, আমার এই ফুলগুলো খুবই পছন্দ। আর এখানে হচ্ছে আমাদের একটা বিশাল বড় পেঁপে গাছ, এখানে আমরা প্রায় পেঁপে নিয়ে থাকি। আর এখানে আমার মামনি অনেক হলদির গাছ লাগিয়েছে, মানে হলুদ, কাঁচা হলুদের গাছ লাগিয়েছে। আর এখানে দেখাই আপনাদের এক ধরনের লঙ্কা, এটাকে কি লঙ্কা বলে আমি আদৌ জানি না, বাট লঙ্কাগুলো ভীষণই ঝাল আর সাদা সাদা হয়ে থাকে। আর এটাই হচ্ছে ওর সাইজ, মানে এরকম ছোট ছোট হয়, পুরো গাছ ভর্তি হয়ে যায়। এই গাছটা আমাদের অনেক হয়েছে। আর এখানে আমি একটা ড্র্যাগন গাছ লাগিয়েছিলাম, যেটা একটু বড় হয়েছে। এটাকেও আমি ট্রিটমেন্ট করি না বললেই চলে কারণ আমি সময়ই পাই না ট্রিটমেন্ট করার। লাগিয়ে ফেলি কিন্তু সময় পাই না ট্রিটমেন্ট করার। এখানে হচ্ছে কারি পাতার গাছ, সাইডে হচ্ছে আমাদের বিশাল বড় পুকুর, এই পুকুরে অনেক মাছ আছে। এখানে হচ্ছে কলা গাছ, হনুমানের উপদ্রবের কারণে এই কলা গাছে পাপা হচ্ছে জাল ঘিরিয়ে দিয়েছে। আর পেছনে হচ্ছে একটা বিশাল বড় তাল গাছ। কিছুক্ষণ আগে সোম বাচ্চাদেরকে নিয়ে একটু জমির পাশে গিয়েছিল, ওখানে থেকে আমাদের তেজপাতা গাছ থেকে তেজপাতা নিয়ে এসছে, এগুলো আমরা হায়দ্রাবাদ নিয়ে যাব। থেকে আসার পরে ও বাচ্চা কাচ্চাকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিল, মানে সমুদ্রের পাশে। আদি ছিল আর আমার ভাগনা ছিল। তো ওরা একটু সমুদ্রের পাশে ঘুরতে বেরিয়েছিল, বাচ্চাদেরকে নিয়ে যেতে এবছর বেরোনো হয়নি আর সময়ও পাইনি। আমরা নিজেরাই 7 দিনের ছুটিতে এসে কী করে সম্ভব জানি না। তো ওদেরকে একটু ঘোরাতে নিয়ে এসেছে। আর মেনলি এসেছিলো হচ্ছে বাপিকে খাবার দেওয়ার জন্য। বাপি যেহেতু সময় পায়নি আর পুজোর মধ্যে ছুটি পায়নি, তো বাপিকে খাবার দিতে এসে এদের দুজনকে নিয়ে এসেছিলো। এদের দুজনেরও একটু ঘোরা, ফটোশ্যুট হয়ে গেল। আর সন্ধ্যাবেলা আমি একটু বেরিয়েছিলাম পার্লারে। আর এখানে দশমীর পরে হচ্ছে ঠাকুর বিসর্জন হচ্ছিল। আমি এসেছিলাম পার্লারে আজকে হেয়ার কাট করার জন্য, একটু ছোটোই করে নেব কারণ আমি চুলে প্রচুর অসহ্য হয়ে গেছে।